তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করব রিবর্ন অ্যাজ এ ডিমান্ড চাইল্ড। তো এটার চ্যাপ্টার 2 এর পার্ট 3। ওকে, তো এখানে আগের এপিসোডে দেখেছিলাম যে ডিমান্ড লর্ড এখানে তার ওয়াইফকে হারানোর শোকে মানে অনেক রাগ হয়ে যায়। রাগে তার বাচ্চাটাকে আর কি মারতে চাচ্ছিল। তো মারার সময় আর কি সেই ওয়াইফের আত্মাটা আর কি বের হয়ে আসছিল। আর এখানে সেই আত্মাকে দেখে বলতেছে কিয়া। তো এখানে কেয়ার আত্মাটা এখানে বের হয়ে এসে বলতেছে সে আমাদের বাচ্চা, তাই বলে এখানে ডিমান্ড লর্ডের হাতটা ঠেকাই নেছে। তো এখানে কেয়া বলতেছে যে আমি যখন এখানে থাকবো না তখন তুমি তোমার বাচ্চাটাকে অনেক ভালোভাবে রেখো, মানে তোমার অনেক ভালোবাসা দিও, তাই কি বলতেছে যাতে আমার কথা বেশি না মনে পড়ে। এগুলো বলে পরে এখানে বাকি লোকেদেরকে দেখানো হয় তার মাথাটা ঘুরে গেছিল, মনে হয় অজ্ঞান হয়েছিল। তো এখানে বলতেছে যে আমার মাথাগুলো আর কি ব্যথা করতেছে, তাই কি বলতেছে মানুষজনরা। তো এখানে দেখা যায় যে ডিমান্ড লর্ডের বাটলার এখানে মানে তারও মাথা ঘুরে গেছিল। তো এখানে উঠতেছে আস্তে আস্তে আর বলতেছে স্যার কার্বান, মানে আমাদের ডিমান্ড লর্ডের নাম হচ্ছে কার্বান। তো তার ওয়াইফটা যাওয়ার পরে এখানে বলতেছে হ্যাঁ সেটা ঠিক। তো এখানে ডিমান্ড লর্ড বলতেছে হ্যাঁ সেটা ঠিক যে আমি তাকে কেন ভালোবাসতে পারি না, আমি আমার ছেলেকে ভালোবাসি যখন সে আমাদের বাচ্চা। তো এটা বলার পরে এখানে দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টারকে। ডিমান্ড লর্ড এখানে তাকে কোলে করে রেখে দিচ্ছে, মানে বসে দেখতেছে। দেখানো হয় যে ডিমান্ড লর্ডকে একটা পুতুল নিয়ে আর কি ধরার প্র্যাকটিস করতেছে, বাচ্চা ধরার। তো এখানে সে তো ডিমান্ড লর্ড, সেজন্য আগে কখনো বাচ্চা ধরেনি, তাই আর কি একটা না মানে বাচ্চা পালার ওখানে যেয়ে আর কি ধরার চেষ্টা করতেছে, মানে আর ওই লোকটা বলতেছে যে এটা ভালো করে মনে রাখতে হবে যে কিভাবে ধরা লাগবে। বাচ্চাটাকে এভাবে ধরলে তো ঘাড় ভেঙে যেতে পারে, তাই কি বলতেছে ওই মহিলাটা। তো পরে সিনে দেখানো হয় যে পুতুলের ঘাড়টা ধরতে ঘাড় ভেঙে গেছে, আর ওই বুড়ি বেটাটা অনেক মানে বুড়ি অনেক ভয় পেয়ে গেছে আর চিল্লায় উঠছে। আর এখানে বাকি বাচ্চারা এখানে করে হাসতেছে, আর এখানে মোটাটা বলতেছে সে কি পাগল নাকি, আর এখন ওই মেয়েটা বলতেছে হ্যাঁ আমিও নিজেও তো পারি, আমি এটা কোনো ব্যাপার না, এটা তো আমিও পারি, তাই কি বলতেছে এমন করে ভেঙ্গায়। এখানে ডিমান্ডার বলতেছে তাদেরকে ভালোভাবে শাস্তি দাও যাতে আর এভাবে না বলে। তো এখানে তার বাটলার এখানে ইয়াস মাই লর্ড বলে এখানে এই বাচ্চা দুটোকে মারার জন্য চলে গেছে, আর বাচ্চারা হ্যাঁ করে চিল্লাচ্ছে এখানে ভয়। আর বুড়ি তো আরো অবাক হয়ে গেছে, কি রে এখানে আবার কি হচ্ছে। এখানে বুড়ি ওই বাটলারকে ঠেকানোর চেষ্টা করতেছে, আর বাচ্চারা অনেক ভয় পেয়ে গেছে, অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। আর এখানে বুড়ি বলতেছে যে আপনি কি এখানে বাচ্চাকে কিভাবে ধরতে এটা শিখতে আসেননি, তো এইভাবে এখানে মারতে আসছেন কেন? হ্যাঁ, তো এখানে ডিমান্ড লর্ড বলতেছে তো আগে এগুলো আমাকে শেখাতে পারো না, যে আগে আমার ভুল হয়েছে কি না সেটা পরীক্ষা করতে পারবো না, তাই কি বলতেছে এখানে ডিমান্ড লর্ড। বাচ্চারা এখানে চিল্লা বলতেছে কি প্লিজ দয়া করে এই লোকটিকে থামানোর কথা বলো না, প্লিজ থামাও এই লোকটিকে, তাই কি চিল্লা বলতেছে। পরের সিনে আমাদের এমসিকে দেখানো হয় সে ছোট হাতটা দিয়ে আর কি নাড়ায় হাত মুখ করে বলতেছে আমি এটা অস্বীকার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি মনে করি যে এটা মেনে নিতে হবে, মানে সে পুনর্জন্ম হয়েছে, তাই আর কি মানে এখনো ভালো করে ক্লিয়ার হয়নি। আমি এটাকে যেভাবে দেখি না কেন আমি মনে করি আমার পুনর্জন্ম হয়েছে, মানে আমার রিইনকার্নেট হয়েছে এখানে। শুরুতে এটা স্বপ্ন নাকি বাস্তব আমি তা আলাদা করতে পারিনি, তাই কি সব কল্পনা করতে। আমার খালার কাছ থেকে যখন আমি দৌড়ে পালানোর চেষ্টা করতেছিলাম তখন আমার একটা গাড়ি এসে ধাক্কা দেয়, তো সেই সময় আমি মরে যেয়ে এখানে জন্মগ্রহণ করি। যখন আমি চোখ খুলি তখন মনে হচ্ছিল যে সামনে এটা হাসপাতাল, কিন্তু না, আমি একটা আবার নতুন করে রিইনকার্নেট হয়েছে এখানে। আমি যখন এই লোকটি দিকে তাকালাম তখন আমার হৃদয়টা প্রায় বন্ধ হয়ে গেছিল, তাই কি বলতেছে ভয়ে মনে হয় হতে পারে। তো ডিমান্ড লর্ড এখানে ফিডার নিয়ে এসে ফিডার খাওয়াচ্ছে বাচ্চার। আমি একটু বিরক্ত হলেও সেই মানুষটি বিএম এর মতো কোথাও যেন আর কি আবির্ভূত হয়, মানে অদৃশ্য হয়ে আসে আবার কোথা থেকে যেন, তাই কি বলতেছে। তো এখানে বাটলার এখানে ফিডার নিয়ে দাঁড়ায় আছে পিছনে, আর এখানে কোলে করে নিয়ে রাখছে ডিমান্ড লর্ড। আমি জানি না তিনি কে, কিন্তু আমি এই মুহূর্তে অত্যন্ত সন্তুষ্ট, কারণ এই ব্যক্তি যিনি আমার এখানে যত্ন নিচ্ছে সে অনেক সুদর্শন, মানে অনেক হ্যান্ডসাম, তাই কি বলতেছে এখানে। তো যাই হোক না কেন আমি একটু বিরক্ত হতে শুরু করেছি। সেই মুহূর্তে সেই সুদর্শন ভদ্রলোক আবার এখানে হাজির হবার সময় এসেছে।
আমি ক্ষুধার্ত, আমি এখন কি করা উচিত তাই কি চিন্তা করতেছে। সেটা ছোট বাচ্চা, সে তো আর বলতে পারবে না যে ক্ষুধার্ত আমি। না, কারণ আমি একটা শিশু হয়েছি, তো আমি এখানে প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। তো আমি কি এখন কান্না করব? তাই কি বলে এখানে কান্না করা শুরু করে দিয়েছে। কিছু লোকজনের চলে এসেছে আর এখানে বলতেছে, না তুমি না ঘুমিয়েছিলে? তো আরেকজন বলতেছে তো এমনিটা অনেক আগে থেকে ঘুমিয়েছিলে। তো এটা বলার পরে এখানে ওই বাচ্চাটা আশেপাশের দিকে তাকায়। তো এই চ্যাপ্টার 2 তে এদের চেহারা তেমন দেখানো হয়নি। তো এখানে এই পর্যন্তই আর কি চ্যাপ্টার 2 টা। তো এখানে দেখানো হয় কিছু লোকজনকে। তো এদের আর কি মনে হয় ডিমান্ড লর্ডের কোনো সঙ্গী সাথীরা বা কোনো বডিগার্ডরা এখানে আসছে। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।